হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। দুনিয়ার জমিনে চলার পথে সামাজিকভাবে এলাকার হিসাবে প্রতিবেশী এক ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গেল। কেউ বলেছেন এই সম্পর্ক 6 বছরের, কেউ বলেছেন এই সম্পর্ক 12 বছরের। দীর্ঘদিন পর্যন্ত এক ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক হয়ে গেল। দীর্ঘদিন একসাথে চলতে লাগলেন। ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়। দীর্ঘদিন চলতে চলতে উত্তম আদর্শ শিখে ফেলল, ফাতেমার চরিত্র সম্পর্কে জানতে পারল। কিন্তু মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয় নাই। মেয়েটা একদিন বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়ে তোমার বয়স কম হয় নাই মা, বয়স হয়ে গিয়েছে, আমি তোমাকে বিয়ে দিতে চাই। বয়স হয়ে যাচ্ছে, আমার আর কোনো সন্তান নাই, একমাত্র তুমি ছাড়া, কোটি কোটি টাকার সম্পত্তি, এই জন্য তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, এই বিয়েতে আমি না রাজি হয়ে পারি না। অবশ্যই আপনার কথায় আমি রাজি হয়ে যেতে হবে, কারণ বাবা হিসাবে বলছেন। কিন্তু আব্বাজান আজকে রাত্রি পর্যন্ত আমাকে সময় দেন, আগামী কালকে দুপুরের পরে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানায়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাত কাটিয়ে দিয়ে সকাল বেলা ওই মেয়েটা ঘুম থেকে উঠে কোনো কথা না বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেছে। এ মনোযোগ দিয়ে শোনো, কি তোমাদেরকে বলতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছে, ডাক দিয়া বলেছে, বোন রে, আজ আমি এসেছি তোমার কাছে, এই পৃথিবীর সবথেকে বড় ডিসিশন নিতে এসেছি, লাইফের সবথেকে বড় ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, কি নিতে চাও তুমি আমাকে বলো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি মুসলিম, আমি ইহুদি, দীর্ঘদিন থেকে তোমাকে আমি চিনি, তোমার আদর্শ সম্পর্কে আমার ধারণা হয়েছে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র বিশ্বস্ত আমানতদার একমাত্র তোমাকে মনে করি। পৃথিবীতে এত আমানতদার আর কাউকে মনে করি না, বিশ্বাস করি না। তোমার কাছে এসেছি, আমার জিন্দগির ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বলো কি সিদ্ধান্ত নিতে চাও। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এই পৃথিবীতে বাবার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা সন্তান আমি, বাবার সম্পদের অভাব নাই, আমাকে বিয়ে দিতে চায় বাবা। এই বিয়েতে আমি রাজি হব কিনা আমি বুঝতে পারি না। বাবা আমাকে বলে দিয়েছে যার কাছে আমাকে বিয়ে দিতে চায় ও হচ্ছে এই এলাকার সবথেকে সম্ভ্রান্ত ইহুদির ছেলে, শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, এক ইহুদির ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। ফাতেমা তোমার কাছে জানতে চাই, বাবা যেই ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় ওই বিয়েতে আমি রাজি হব কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ সিদ্ধান্ত দিতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা এই পৃথিবীতে ধর্ম নিয়ে আমি তোমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই না। পৃথিবীতে আমার বাবাকে এতটুকুন বিশ্বস্ত আমানতদার মনে করি না। আমার জিন্দগিতে চলার পথে তোমাকে যতটুকুন বিশ্বস্ত আমানতদার মনে করেছি, একমাত্র তোমার কথার উপরে বড় করে আমি বিয়ে করতে পারি। এবার ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন শোনো, কোন বাবাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, খারাপ জায়গায় বিয়ে হয়ে যাক। কোন বাবারাই তো চাইবে না, পৃথিবীর সকল বাবারাই তো চায় তার মেয়েগুলা ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমার মন বলছে তোমার বাবা
তোমার জন্য যেই ছেলে ঠিক করেছেন, পাত্র নির্ধারণ করেছেন, ওই বিয়েতে তুমি রাজি হয়ে যাও, হয়তো কল্যাণ আছে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতিমা তুমি বলেছো এই বিয়েতে রাজি হয়ে যেতে, আমি রাজি হয়ে যেতে পারি ফাতিমা, তোমার কথার উপরে ভিত্তি করে আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বলো না শর্ত কি, কি বলতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আমানতদার ভদ্র মেয়ে আমার সম্পর্কে যদি আশীর্বাদ করে দে, আমার জন্য দোয়া করে দে, সৃষ্টিকর্তা হয়তো আমাকে কল্যাণ দান করবে। তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কেমনে বিয়ে করতে পারি বলেন? ফাতেমা ডাক দিয়ে বলতেন, শোনো বোন, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার বিয়েতে আমি যেতে পারি না। মুসলমানেরা আমাকে আমার বাবাকে নিয়ে টিটকারি করবে, গালি দিতে পারে, আর তোমার বিয়েতে আমি গেলে ইহুদিরা তোমার বাবাকে টিটকারি করতে পারে, গালি দিতে পারে। এই জন্য আমি তোমার বিয়েতে যেতে পারবো না, মাফ করে দিবা। মেয়েটা দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও, সৃষ্টিকর্তার শপথ করে বলছি, আমি মৃত্যুবরণ করতে পারি, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এই পৃথিবীর কোন ছেলেকে তুমি ছাড়া আমি বিয়ে করব না। এত আসতে বললেন। ফাতেমা বিকি হয়ে গেলেন, ফাতেমা বিকি হয়ে গেলেন, ডাক দিয়া বলেছেন, বোনরে যাও, তুমি যাও, এই মুহূর্তে তোমার বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ টেনশন করো না, অবশ্যই আমি তোমার বিয়েতে যাব। পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা আস্তে আস্তে করে বাবার কাছে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছে, বাবা তোমাকে বলেছি আজকে আমি ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই, বাবা তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো, বাবা হিসাবে আমার জন্য খারাপ চাইবা না আমি জানি। ও বাবা তুমি যে ছেলে ঠিক করেছো আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আনন্দ করে ডাক দিয়ে বলছে, মেরে আমার জিন্দেগিতে আর কোনো কষ্ট নাই, একমাত্র সন্তান বিয়েতে রাজি হয়ে গিয়েছে, আমি সবাইকে দাওয়াত করি। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান আমি যে বিয়েতে রাজি, আমার শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে মা তোমার শর্ত কি আমাকে বলো। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আমার শর্ত হলো, আমি আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, ফাতেমাকে দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, আমার পাশে বসে থাকবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদির যেন আসমান ভেঙে মাথায় পড়েছে, পায়ের রক্ত যেন মাথায় উঠে গিয়েছে, বলে কি ডাক দিয়ে বলছে, মেরে মুহাম্মদ আমার জাত শত্রু। জোরে বলেন, মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার সোসাইটির সঙ্গে মিলে না, সামাজিকতা নাই, তার সঙ্গে কেমনে আমার চলাফেরা হবে? এর মেয়ে যদি আমার বাড়িতে আসে সমাজে মুখ দেখাতে পারবো না, প্রয়োজন বুঝে পৃথিবীর কোন ছেলের কাছে তোমাকে বিয়ে দিব না, এভাবেই রেখে দেব, এরপরেও ফাতেমাকে এই বাড়িতে আসতে দিব না। এই সময় মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান জিন্দেগিতে আপনার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলি নাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার জিন্দেগির কথা বলতেছি। বাবা ফাতেমাকে যদি আমার বাড়িতে আসতে আপনি বাধা দেন, আমি এই পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কষ্ট হইতেছে, আমি কি রেখে দেব? মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে ফাতেমার কাছে গিয়ে পরামর্শ করছে, বোন বাবা যে ছেলে ঠিক করেছে আমি বিয়ে করব কিনা। আর বাংলাদেশে সব না, বাবা যদি বলে মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছে, খুব ভদ্র ভালো নামাজি, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে বলছে, আব্বা আপনি বলেন কি, আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব, আমাকে এগুলো বলবেন না, মেচুইড, আমার বয়স হয়েছে, আপনি এখন আমার বিয়ে ঠিক করছেন, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম। কথা কন না কেরে?
আমি তো কাম সাইরে লইছি 5 বছর আগে, আর তুমি এখন আমার দাওয়াত দিতেছ। আমার বন্ধুগণ, আর ওই মেয়েটা ইহুদির মেয়ে, এটা ভালো মেয়ের পাশে থাকবার কারণে, ফাতেমার মতো চরিত্রবান মেয়েকে তার পাশে পাওয়ার কারণে জিন্দগির পরামর্শ নিতে গিয়েছে ফাতেমার কাছে। সুবহানাল্লাহ কোন সবাই বলেন। ইহুদি চিন্তা করলো, আমার একটা মাত্র মেয়ে, এত এত টাকার মালিক আমি, আর মেয়েরে যদি বিয়ে দিতে না পারি তো পাবলিকে মুখ দেখাবো কেমনে? কিন্তু মেয়ে তো বেঁকে বসছে, ফাতেমা ছাড়া বিয়ে করবে না। ইহুদি কিন্তু চালাক, কি চালাক, সে এখন রাজনীতি শুরু করছে। সে ডাক দিয়ে বলছে, মা কি বললা তুমি? তোমার বান্ধবী ফাতেমাকে বিয়েতে ইনভাইট করবা, আর আমি বাপ কি না করতে পারি? আমি রাজি, তুমি নিয়ে আসো। মেয়ে বলছে, বাবা খুব ভালো। কয় না, নিয়ে আসো, কিন্তু আমার শর্ত আছে। মেয়ে বলছে, বাবা আপনার শর্ত কি? আমার শর্ত হলো, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, ইহুদির মেয়ে, খ্রিস্টানের ছেলে মেয়ে, তারা আসবে, কোটি কোটি টাকার মালিক, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে। আর মোহাম্মদ 3 বেলা 1 বেলা খাইতে পারে না, থাকবার ঘর নাই, বসবার জায়গা নাই, সে তার মেয়েকে তো ভালো কাপড় দিতে পারবে না। সুতরাং ফাতেমা যদি আমার বাড়িতে আসতে হয়, সামাজিকতা মেইনটেইন করে, সোসাইটি বিল্ড আপ করে আমার বাড়িতে আসতে গেলে অবশ্যই তাকে একটা চমৎকার নতুন পোশাক পরে আসতে হবে। নতুন পোশাক ছাড়া আমার বাড়িতে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো, পোশাকও পাবে না, আসতে বলবেন না, আসতেও চিন্তা করছেন, কি কৌশল করছে। ফাতেমা গরিব মানুষ, পোশাকও পাবে না, আসতেও পারবে না। যা, মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না, গালাগালি করে, দেখতেই পারে না। বহুত কথার পরে সে রাজি, একটা শর্তে, তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও, এছাড়া পুরাতন পোশাক পরে যাইতে পারবা না। ফাতেমা এই কথা শুনে হাউমাউ করে কান্নায় ব্যঙ্গে পড়লেন। বোন তুই কি বলিস? আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, আমার মনে হয় না কোনোদিন বাপ আমার ঘরে 3 বেলার খাবার দিতে পেরেছেন। আমার বাপের পরনেই তো ছেঁড়া কাপড়, আমি কেমনি কাপড় পাবো? আমাদের তো থাকবারই ঠিক মতো ঘর নাই, আমি নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না, মাফ করে দিও। মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে, বলছে, ফাতেমা আমি কিন্তু সব জানি, যদিও মুসলিম হইনি, তোমার সম্পর্কে তোমার কাছাকাছি থাকতে থাকতে আমি কম জানি না। ফাতেমা তুমি আমাকে ফিরাইয়া দিও না, আমার মন বলছে তুমি পারবে। ফাতেমা বললেন, বলো কেমনে? আমার বন্ধুগণ, ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি আমাকে অনেক দিন বলেছ এই পৃথিবীতে তুমি একজনের সাথে সম্পর্ক করেছো, একজনকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো। ও ফাতেমা তুমি বলেছো জিন্দেগিতে তাকে দেখো নাই, না দেখে তাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখো, না খেয়ে থাকো, রাত যখন গভীর হয়ে যায় সেজদায় গিয়ে তার জন্য হাউমাউ করে কান্না করো। তুমি আমাকে বলেছো ফাতেমা তুমি যার সঙ্গে সম্পর্ক করেছো তিনি হচ্ছেন তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি বলেছো নামাজি দাঁড়িয়ে যখন তুমি তেলাওয়াত করো তোমার আল্লাহ তোমার প্রত্যেকটা কথার জবাব দেয়। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দিতে চাইছে, স্বর্ণ দিতে চাইছে, তোমার বাপ নেন নাই, তোমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিতে চাইছে, নেয় নাই। গরিবের জিন্দেগি গ্রহণ করে আখেরাতে সে আল্লাহকে পেতে চাও। ফাতেমা দুনিয়ায় দেখেছি কোন ছেলে যদি কোন মেয়ের সাথে সম্পর্ক করে ওই মেয়েটাও যদি ছেলের কাছে কিছু চেয়ে বসে, না থাকলেও ঋণ করে হলেও এনে দেওয়ার চেষ্টা করে। যার জন্য তুমি পাগল হয়ে সারাদিন রোজা রেখে যাও
সেজদায় পড়ে চিৎকার করে কতদিন দেখেছি, ডাক দিয়া বলেছো আল্লাহ। সেই আল্লাহ কি পারে না তোমাকে একটা সাধারণ একটা পোশাকের ব্যবস্থা করে দিতে? ও ফাতেমা, যে আল্লাহর এত এত ক্ষমতা, এত এত পাওয়ার, যিনি আসমান জমিন বানাইছেন, তিনি কি তোমাকে সাধারণ একটা কাপড় দিতে পারেন না? এটা তো সম্পর্কের কোনো আলামত হতে পারে না। একতরফা তুমি তাকে ভালোবেসে যাইবা, কিছুই সে দিবে না এমন তো হতে পারে না। আমার মন বলছে ফাতেমা, তুমি যদি মন খুলে তোমার আল্লাহকে বলতে পারো, তোমার আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না, আমার বিয়ের আগে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর কথা শুনে ফাতেমা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে চোখের পানি ঝরে ডাক দিয়া বলেছে আল্লাহ, এই মেয়েটা ইহুদি হওয়ার পরেও তোমাকে চিনতে পারে, তুমি না সব পারো আল্লাহ, আমাকে বেইজ্জত করে দিও না। ফাতেমা মাথা উঠিয়া বলছেন, বোন রে যা, যা তোর বাড়িতে পৌঁছে যা, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান, ফাতেমা বিয়েতে আসবে এবং নতুন পোশাক পরে আসবে। ইহুদি টিটকারি করতেছে, কই কি থাকবার জায়গা নেই, খাওয়ার ঘর নাই, হ্যাঁ নাকি নতুন জামা পরবে, নতুন জামা পাবেও না, আসতেও পারবে না। এই সিদ্ধান্ত নিয়ে বসে রয়েছে। আমার বন্ধুগণ এভাবে চলতে আছে। ধরেন আগামীকালকে বিয়ে, কোন দিন, মানে মধ্যখানের ওয়াজ রাখা দিলাম, লম্বা হয়ে যাইতেছে, 12টা তো হয়ে যাইতেছে, থাক না, আরে শোনেন না, লম্বা হয়ে যাইতেছে, বুঝেন না, 12টা হয়ে যাইতেছে, সারা রাত লম্বা হয়ে যাইতেছে না। কসল বেটা কি ফেলাস্টিক, কসল বয়। আমার বন্ধুগণ কথা শুনেন, ধরেন আগামীকাল কি বিয়ে, কোন দিন সবাই বলেন না, মাঝখানের ওয়াজ রাখা দিলাম। তা আমি রেখে দিলে আপনারা কি চালাইতে পারবেন? দেখি তো এরপরে কি আছে, কোন একজন, আমি তো জানি কিছু কইতে পারবেন না এরপরে কি আছে। সুতরাং আমি মধ্যখানের ওয়াজ রেখে দিলাম, মানে যেদিনে কথা হইতেছে এই দিন থেকে বিয়ে পর্যন্ত সময় কমপক্ষে 30 দিন। এই 30 দিনে আর বহুত ঘটনা ঘটছে, সব রাখা দিলাম। ডাইরেক্ট বিয়া, আগামীকালকে বিয়া, কোন দিন, আগামীকালকে বিয়ে। মেয়েটা ফাতেমার কাছে এসেছে বিকালে, সন্ধ্যার পরে এসে বলছে, বোন, কালকে না আমার বিয়ে, তুমি কাপড় পাইছো, কাপড়টা কোথায় আমাকে দেখাও। ফাতেমা বলছেন, বোন, তোর যে আগামীকালকে বিয়ে আমি তো ভুলেই গেছি। আপনি ভুলে গেলে আমার কাপড়ের কি হবে, তাহলে আমার বিয়ে কি হবে না? ফাতেমা বললেন, বোন শোন, আমি এমন একজনের সাথে প্রেম করি, আমি এমন একজনকে ভালোবাসি যিনি একটা সেকেন্ডে আসমানকে জমিন বানাতে পারে, জমিনকে আসমান বানাতে পারে, সাগরকে নগর বানাতে পারে, নগরকে সাগর বানাতে পারে, ধনীকে গরিব বানাতে পারে, গরিবকে ধনী বানাতে পারে, একটা মুহূর্তে পারে। আর এখনো তো এক রাত বাকি আছে, আমার বিশ্বাস এই রাতের ভিতরে সে ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ। কেমন বিশ্বাস আল্লাহর প্রতি, চিন্তা করে। আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও ফাতেমারও। গভীর রাত্রে হযরতে ফাতেমা মুসল্লা বিছাইয়া দিয়েছেন, জায়নামাজ বিছাইয়া দিয়েছেন, সেজদার মধ্যে গিয়ে কাঁদতেছে, আল্লাহ আপনি আমার চিনেননি। আল্লাহ আমি যদি বলি ফাতেমা, আল্লাহ আমি তোমারই চিনি, আর তুমি যদি বলো ফাতেমা নামে কাউরে চিনি না, আল্লাহ আমি কই যাব, আমার যে কিচ্ছু নাই। এখন সত্যি যদি আপনি চিনেন আমাকে, এটা যদি সত্য হয়, তাহলে আজকে একটা জিনিস চাইবো, যদি ফিরাইয়া দেন বুঝবো আপনি আমার চিনেনি না।
আল্লাহু আকবার বললেন না? আরে সম্পর্ক যদি গভীর হয়, সম্পর্ক যদি চমৎকার হয়, তাহলে অভিমান করা যায়। ঠিক কিনা বলেন? না মিথ্যা বললাম? আর সম্পর্ক যদি খারাপ হয়, আপনি অভিমান করলে বিপদে পড়বেন। এখানে একটা ঘটনা আছে, বললে তো অন্য লাইনে চলে যাইব। আর খুব বলেন কয় কে ভাই, 12টা যেতেছে। শোনেন শোনেন না, এক ছেলে বিয়ে করছে নতুন, ধরেন স্ত্রী খুব স্মার্ট, বিউটিফুল, চমৎকার। এখন বাবার বাড়ি গিয়ে আর আসে না। ছেলেও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, আসে না। ফোন দিয়ে বলছে তুমি আসো, আসতাম না। তুমি আমাকে ছাড়া থাকতে পারবা? কয় দেখি, ট্রাই করি। ছেলেটা মন প্রাণ উজাড় করে ভালোবাসে, কিন্তু মেয়েটা আসতে চায় না। সত্যি যদি তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে থাকে, কি করবে কোন তো? আরে কি করবে? সে প্রাইভেট গাড়ি রিজার্ভ করবে, 10-20 কার্টন মিষ্টি নিবে, আর সব নিয়ে শ্বশুর বাড়ি যাবে, আর বউরে তেল মালিশ কইরা বাসায় নিয়ে আসবে। ঠিক কিনা? মিথ্যা বলছি? ঠিক কিনা? আর আরেক বউ স্বামী এর 2 চোখে দেখতে পারে না। ঠোঁট ধরে, চেহারা ধরেন কালো, বললাম কি, ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, শরীরে গন্ধ, মানে তার কোনোভাবেই স্ত্রীকে পছন্দ না। ওই স্ত্রী বাসায় গিয়া, শ্বশুর বাড়ি গিয়া বলতেছে আর আসতাম না। স্বামী কি কইব কোন তো? বলে আসো, কইব হে স্বামী, এই মহিলা শ্বশুর বাড়ি, নিজের বাপের বাড়ি গিয়া বলে আসতাম না। ছেলে তো এমনি বিয়েতে রাজি ছিল না, এখন বাপের বাড়ি গিয়া আসতাম না। হে দোয়া তো দেখ, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বড় খতমের দোয়া পড়বো, এজন্য আর জিন্দেগিতে নাই। কথা বলেন না কেন? কারণ তার সম্পর্ক ভালো না, সে চায় না। এজন্য কথা বলছে, কথার কথা বললাম, কেউ রাগ করবেন না। আমি এভাবে বলি না আসলে কাউকে কষ্ট দিয়ে। তো যাই হোক, ফাতেমা বলতেছেন সত্যি যদি আপনি আমাকে ভালোবাসেন, আজকে বুঝবো আপনি ভালোবাসেন কিনা। পিছনে শুধু কথা কয়, এটা আমার খারাপ। কোনদিন তোমাকে ছেড়ে দিলাম না, পুরা জিন্দেগি তোমাকে মনে রাখলাম। আল্লাহ, এই দিন জীবনে তোমার কাছে আমি কিছুই চাইলাম না। খেয়ে না কে সারাদিন ইবাদত করি, ইন্তেকালের পরে যেন তোমাকে পেয়ে যাই। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। ওইটা ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমার মানসিক আর শারীরিক সৌন্দর্য বাড়াবার জন্য না। আল্লাহ, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করব। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যান, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আমি ইহুদির মেয়ে বিয়ে বাড়িতে আগামী কালকে যেতে চাই। তুমি যেখান থেকে পারো আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না। ওই বাড়িতে যাওয়ার পরে যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। ওই বাড়িতে যত মহিলারা একত্রিত হবে, জমা হবে, ওরা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ, এমন একটা কাপড় তুমি দিও যেন আমি ওখানে গেলে যেন দ্বীনের দাওয়াত হয়। এটা দেও না আমাকে। এই বলে ফাতেমা দোয়া শেষ করলেন, মুসল্লা রাইখা দিলেন, কাপড়ের কোন খবর নাই। হঠাৎ করে ঘরের পশ্চিম কর্নারে থাকাইয়া দেখে 2টা কাপড়ের প্যাকেট। আসতে বলবেন না কিন্তু। কাপড়ের প্যাকেট হাতে নিছে, কি রে, দরজা জানালা সব বন্ধ, কাপড় কুত্তিকে আসলো, কে দিয়ে গেল? ফাতেমা কাপড়গুলো হাতে নিয়ে কলিজার টুকরা প্রিয় বাবা হাবিবুল্লাহ রাসূল পাকের কাছে গিয়ে কান্না করে বলছে, আব্বা, আল্লাহর কাছে কান্না করে কাপড় চাইলাম, কে করে রেখে গেছে আমি জানি না। এই যে 2টা কাপড়ের প্যাকেট। নবীজি প্যাকেটগুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটে দেখেন একটা ওড়না, ডিজাইন করা, বডিতে স্টোন দিয়া, পাথর দিয়া, আর সুন্দর করে তার এই কাপড়ের
সুন্দর করে ডিজাইন করা, পারফিউমের ঘ্রাণ বের হচ্ছে, উড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। নবীজি চিন্তা করলেন কাপড় 3টা, আবার এত ডিজাইন, এটা তো দুনিয়ার কোনো সাধারণ পাবলিকের কাজ না। 2 প্যাকেটে 3 কাপড়, এটা তো জান্নাতের কাজ। কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে জান্নাতে 3টা, সেলোয়ার কামিজ আর ওড়না। ওড়নার দাম কত, সেলোয়ার কামিজের দাম কত, এটা তো বলা দূরের কথা। আমি যদি যে স্টোন কাপড়ের ডিজাইনে যে পাথরের টুকরা দেওয়া, এটার ওয়াশ করলেও 2 ঘন্টা লাগবে। আসতে বলেন আল্লাহু আকবার বলেন না। পাথরে যে পাথর, কাপড়ে যে পাথর দিয়ে ডিজাইন করে, এটা বললেই 2 ঘন্টা শেষ হবে না। নবীজি চিন্তা করলেন আসলো কোত্থেকে এত ডিজাইন, কি দিয়ে গেল। হঠাৎ করে নবীজি শোনেন ঘরের দরজায় কে নক করতেছে। নবীজি দরওয়াজা খুলে দিলেন। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিবরাইল ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাঙ্গা ঘরে থেকে আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, কান্না করে আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছে। আর আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে 1 সেট কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। নবীজি কাঁদলেন, অনেকক্ষণ কাঁদলেন যে আমার মেয়ে আমার ঘরে থেকে খেয়ে না খেয়ে কি আদর্শ শিখছে। অনেকক্ষণ কাঁদলেন। কান্না করার পরে মেয়েকে ডাক দিয়ে বলছেন, মা এই কাপড়টা নিয়ে যাও, আগামীকালকে বিয়েতে যাইও, পর্দার সাথে যাইও। কেমনে পর্দার সাথে যাইও, এটা বলার কারণ কি ছিল? হেডের ওয়াজ করলে তো আজকে রাত শেষ হয়ে সকাল হয়ে যেতে পারে, কালকেও থাকবো। কারণ নবীজি এজন্য বলছেন, এখানে লম্বা ইতিহাস। কারণ মহিলারা যেদিন নতুন পোশাক পরে, নতুন ড্রেস আপ করে, ওদিন কিন্তু পর্দা করে না। কি বলেন? যেদিন মার্কেটে যায়, যেদিন কনভেনশন হলে যায়, পার্টিতে যায়, ওদিন কি খুব পর্দা করে? কথা বলেন না। এই জন্য নবীজি বলছেন, ফাতেমা বিয়েতে যাইও, পর্দার সাথে যাইও। ফাতেমা তো এমনি যাবেই পর্দার সাথে। হযরতে ফাতেমা কাপড়টা পরলেন। একে তো বিশ্ব নবীর ঔরসে খাদিজাতুল কুবরার গর্ভে জন্ম নেওয়া ফাতেমা, আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চায়। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইনের মা বানাতে চায়। আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছে, হযরতে আলীর স্ত্রী বানাতে চায়। ওই মহিলা কি কম সুন্দর? এমনিই তো ফাতেমা সুন্দর, তার উপরে পড়েছে জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। জোরে বলেন না সুবহান। আপনাদের আওয়াজ কমতেছে আর আমি ওয়াজ কমাইয়া দিতেছি। এখন কিন্তু 12টা হয়েছে, কিন্তু হয়েছে না ভাই? এভাবে থাক, আজকে আর একদিন এসে ওয়াজ করে দিই মনে। হ্যাঁ কি কয়? আপনাদের কষ্ট হইতেছে না? না, ওয়াজ করতেছি আমি তো, আর কষ্ট হইতেছে আপনাদের। সংক্ষেপ, একেবারে সংক্ষেপ। আপনাদের কথা রাখছি, কথা রাখছি, কথা বলবো, কিন্তু আমি যখন রেখে দেব কেউ বলতে পারবেন না চালান, এটা তো বিপদ। বলতে পারবেন না কিন্তু বলেন ইনশাল্লাহ, বলেন এই যে ইনশাল্লাহ, আবার বলেন ইনশাল্লাহ, এই যে ইনশাল্লাহ। এটার নাম ওয়াদা। এটার নাম কি? রাসূল বলেছেন, ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন এদের কোনো ধর্ম নাই। এর অর্থ আপনারা ওয়াদা দিছেন, আমি রেখা দিলে কিছু কইতে পারবেন না। বুঝছেন? সালাক শুধু আপনারা না, আমিও কম সালাক না। এই তো এখন রেখা দিলে কিছু কইতে। বিয়ে আজকে আর খাওয়াইতাম না, এটা মাথায় রাখেন। আমি আর বিয়াতে আজকে আর খাওয়াইতাম না, আশা করে লাভ নাই, আনা খেয়ে বসে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা আস্তে করে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। যেই ঘরের ভিতর ওই মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া
ডিজাইন করে চমৎকার করে বসিয়ে রাখা হয়েছে। হযরতে ফাতেমা যখন ওই ঘরের ভিতরে ঢুকছেন, পুরাটা বাড়ি জান্নাতুল ফিরদাউসের কাপড়ের গ্রানে মুখরিত হইয়া, আর ফাতেমার কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। যেই মহিলারা এই বাড়িতে জমা হয়েছে, সব মহিলারা ফাতেমার কাছে আইসা বলে, বোন এত দামি কাপড় কই পাইছো? আমাদের কাপড় কি আর তোমার কাপড় কি? তুমি তো গরিবের মেয়ে, এত দামি পোশাক কই পাইলা তুমি? ফাতেমা বলছেন, ওটা আমি কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? কি করছি? কিনে আনছি। মহিলারা কই এত দামি কাপড়? তোমার জিন্দেগিতে তো মার্কেটে যাও নাই, তুমি চিনলা কেমনে? তুমি কোত্থেকে আনছো? কই কিনছি তো। ফাতেমা বললেন ফাতেমাকে মহিলারা বলছে, বোন এটা কই পাওয়া যায়, আমরা কি কিনতে পারবো? ফাতেমা বললেন, শোনো, আমার এই কাপড়টা তোমাদের বডিতে একটা ঘষা লাগাইয়া বাড়িতে যাও, জিন্দেগিতে কেনার তৌফিক নাই, আমি যেটা পড়তেছি তোমরা কিনতে পারবে না। মহিলাদের জিদ কম না বেশি? রাগ উঠে গেছে গা, গরিবের মেয়ে কই কি আমরা নাকি কিনতে পারতাম না? ফাতেমা বলো, কোত্থেকে কিনছো? আমরাও কিনবো। ফাতেমা বলেন, তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করো, আমার কাপড়ে যে পাথর আছে এই পাথরও কিনতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? রাগ তো আর বেশি উঠছে এখন মহিলাদের। যার বিয়ে হওয়ার কথা, হে আসর থেকে ওইটা বাপের কাছে গিয়ে, আব্বা আমি বিয়েতে রাজি না। কেন? সবকিছু রেডি করলাম, আজকে একটু পরে বিয়ে, তুমি বিয়েতে রাজি না কেন? আমি বিয়ে কেমনে করব? তুমি ফাতেমাকে আসতে বাধা দিছ, ও যে কাপড় পরছে, আর আপনি আমার যে কাপড় কিনে দিছেন, আপনার দেওয়া কাপড় দিয়ে তুমি ফাতেমার জুতাও মুছতে পারবো না। আল্লাহু আকবার বলেন না? আমি বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত ফাতেমার মতো কাপড় না দিবেন। মানে হে কাপড় কই পাইতো? ভেজাল লাগিয়ে গেছে গা। হ্যাঁ, যেই মহিলার এই বাড়িতে জমা হয়েছে, সবাই একত্রিত হইয়া বলছে, ফাতেমা তাদের অভিভাবকদেরকে গিয়ে বলছি, আমরাও বিয়েতে রাজি না, যার রান্না বাড়ি হয়েছে সব ফালাই দিতে হইব, মুখেই দিতাম না যতক্ষণ পর্যন্ত কাপড় আইনা না দিবেন। এখন তো সব উল্টা পাল্টা হয়ে গেছে গা। সবাই এসে ফাতেমারে বলে, বোন কাপড়টা কই পাইছো? কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলেন, আমি যে মার্কেট থেকে কিনছি ওই মার্কেট তোমরা চিনবা না। মহিলারা বলছে, কো কি? আমরা এই দেশের সব মার্কেট চিনি, মার্কেটে কোন কোন দোকানে কি পাওয়া যায় এটাও জানি, কোন মার্কেটের কোন জায়গায় সিপা গল্লি আছে এই সিপা গল্লি জানি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায় এটাও জানি। স্বামীর মোবাইল নম্বর না থাকলেও সেভ করা দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা কন না কে রে? মহিলারা এখন তো অনলাইনে তারা কেনাকাটা করে, সব আছে তাদের কাছে। কথা বলেন না কেন? আছে না নাই? এই ওয়াজ করলে তো খারাপ হয়ে যাবেন আপনারা। এমন স্বামী আজকাল হইছে, বউ দেখবেন মার্কেটে যায়, সব না কিছু স্ত্রীরা মার্কেটে যায়, একবারে দেখবেন হিল, জুতা, আলতা, আলকাতরা, লিপস্টিক সব লাগাইয়া ব্যাগ একটা কাঁধে নিয়ে ওপরে বাবা গুন্ডার মতো বাইরেছে রাস্তায় যাইতে, ধাক্কাইয়া ফালাইয়া সবরে মানে মারাইয়া ফালাই দিব, মার্কেটে যাইতেছে। আর স্বামী, ওই যে স্বামী যেটা বুঝছেন নি আপনারা, স্বামী হে বউর পিছনে বাচ্চা একটা কুলে নিয়ে কথা কন না কেরে, এরা নিয়ে হ্যাঁ করতেছে কেরে। আপনারা বাইচা গেছেন গাছকে আমার বন্ধুগণ। যাক, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলারা বলছে, বোন কোন মার্কেট থেকে কিনছো বলো না। ফাতেমা বললেন, তোমরা এই মার্কেট চিনবা না। সবাই বলছে, বোন বলো, আমাদেরকে বলো তুমি কোন মার্কেট থেকে কিনছো, আমরা নামটা কমপক্ষে শুনি, আমরা আজকে বিয়ে হবে না, আজ কিচ্ছু হবে না, কাপড় লাগবে। ফাতেমা বললেন, শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস, আর যেই মার্কেট থেকে কাপড় কিনে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি মিরপুরের রাস্তা না রে, খিলকেতের রাস্তা না, এটা হচ্ছে ইহদিনাস
সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলার আশ্চর্য হয়ে গেছে, বলে কি জান্নাতুল ফিরদাউস দোকানের নাম, জান্নাত মার্কেটের নাম। আমাদের মার্কেটের নাম সলিমউদ্দিনের মার্কেট। আরে ওই জান্নাত না, আমি তো শুনি নাই কোনোদিন। মহিলারা বলছে, ফাতেমা এই নাম তো জীবনে জানলাম না, এটা কই পাওয়া যায়, কোন মার্কেট? ফাতেমা বলছে, না আছে রে, না থাকলে আমি পাইলাম কই, এটা আছে। মহিলারা বলছে, ফাতেমা প্রয়োজনে সব ছেড়ে দিব, মা বাপ ছেড়ে দিব, স্বামী ছেড়ে দিব, মার্কেটে যাওয়া লাগবেই। দেখেন না আমাদের দেশে কি ছেলে আছে, কয় দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করুন, দরকার হলে কিডনি বিক্রি করুন, এরপরে একটা আইফোন 15 কিনেই ছেড়ে দিব। কথা বলেন না কেন? লাগবেই তার এটা। মহিলারা বলতেছে লাগবেই। এখন এই জায়গা পর্যন্ত কেমনে নিয়ে যাবেন? মহিলারা বলতেছে, ফাতেমা সত্যি বলো তো, তুমি এই মার্কেট থেকে আনছো? সত্যি আনছি। ফাতেমা বলছেন, এতক্ষণে তো সত্যি সব কই নাই, সত্যি আর বাকি আছে। কত? বলে আসলে আমি কাপড়টা কিনে আনি নাই। বলে কিনো নাইতে পাইছো কই? আমার সাথে একজনের প্রেম। প্রেম সুবহানাল্লাহ বললেন না? আমি একজনের ভালোবাসি, হেও আমারে ভালোবাসে, এই জন্য এটা আমার গিফট করছে, গিফট। বুঝেননি কেমন জেলাস হইতেছে এরা? কার সাথে প্রেম করলো? আমরা প্রেম করলে 2 টাকার বাদামও কিনা দেয় না। আরে রে দেখি এমন দামি কাপড় দিছে, তাইলে তো ওরে দেখা দরকার। মহিলার এখন জমা হয়েছে, কয় ফাতেমা মার্কেটে যাই কাপড় পাই আর না পাই, এই লোকটারে পাওয়া লাগবো। সুবহানাল্লাহ বললেন না? আপনারা আমারে মারাইবেন আজকে, রাত হয়ে যাইতেছে বেশি। রাখিয়া দিব কিন্তু ভাই, আমি অনেক দূরে যাব, শরীর খারাপ ভাই। আলোচকেরা 4 মাস 5 মাস আলোচনা করে, আর আমাকে 12টা মাসের 12টা মাস কথা বলতে হয়। আমি তো ঢাকা শহরের বড় জায়গায় জুমা পড়াই, আপনারাও তো জানেন। আর এরপরে তো অনেকগুলা জায়গায় তাফসির করি, তোমাকে সারা 12 মাসই তো চলে যায় এভাবে। বাস্তব তো আমারে আপনি ওয়াজ করতে করতে মইরে যান, আমাদের আপত্তি নাই, বাঁচাইব তো আল্লাহ, আল্লাহ বাঁচাইব। ওয়াজ করতে করতে মরে এই দেখতেছেন না, আমি তো চিনি, যাওয়ার সময় কিপটামি শুরু করে দিব। আজকে যদি উল্টা পাল্টা করে, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, কালকে যেখানে ওয়াজে যামু, মাইক লাগাই হে নাম কইয়া, মিরপুরের নাম কয়া দিমু। কথা কোন ঠিক কয়া দিমু? এখন দেখছেন নি, ওয়াজ করতে করতে মইরা যান, যাওয়ার সময় কবে হুজুর হুজুর। তখন এটা আমি কার কাছে বলবো? এই কথা যদি আজকে কয়, তাহলে কিন্তু খবর আছে। কি করেন আপনারা? বলেন না ঠিক, বলেন না ঠিক, বলেন। দেখছেন নি বেজাল আছে কিন্তু, বহুত কষ্ট। শুধু আপনাদের ভালোবাসার কথা বলতেছি, এই আমার মনে হয় না এভাবে আমি কথা বলছি কখনো, শুধু ভালোবাসায় বসে কথা বলতেছি। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করবো, কেউ বলবেন না। হযরতে ফাতেমা বলছেন, বোন ওখানে তোমরা যাইতে চাও? সত্যি যাইতে চাই। ওখানে তো যে কেউ যাইতে পারে না। জান্নাতুল ফিরদাউস নামক যে মার্কেট, জান্নাত নামক যে দোকান, এই জান্নাত নামক যে মার্কেট আর জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান, ওখানে যাওয়ার যে সিরাতে মুস্তাকিমের রাস্তা, যে কেউ রাস্তা দিয়ে চলতে পারে না, সিকিউর রাস্তা, ভিআইপি রাস্তা, চাইলে যে কেউ চলতে পারে না। এটা চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। পরিচয় পত্র ছাড়া এই রাস্তা দিয়ে কেউ কাউকে যাইতে দিবে না। আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বার আছে, ওই পিন নাম্বারটা মনে রাখতে হবে। যত 000 যা থাকবে, এটা যদি মনে না রাখেন আপনি যাইতে পারবেন না। আপনার কাছে এটিএম কার্ড আছে, বুথে মারলেন, পিন নাম্বার জানেন না, পয়সা পাইবেন? আরো তো উল্টা কার্ড আটকে যাইব। তো আমার বন্ধুগণ,
ফাতেমা বলতেছেন এই রাস্তা দিয়ে যাইতে গেলে আইডি কার্ড লাগবে, আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বারও লাগবে। ফাতেমাকে মহিলারা বলছে, বোন এই আইডি কার্ড ধারণ করতে কি করা লাগবে? কই আইডি কার্ড নিতে গেলে, এই পিন নাম্বার নিতে গেলে হয়তো তোমাদের এই সোসাইটির সম্পর্ক চলে যাবে, স্বামীর সাথে সম্পর্ক থাকবে না, মা বাপের সাথে সম্পর্ক থাকবে না, তোমরা বলো এটা পারবা? মহিলারা বলছে, ফাতেমা সব ছেড়ে দিতে পারি, তুমি এই রাস্তা দিয়ে গিয়ে ওই বেচারার পাইছো, গরিবের মেয়ে আমরাও পাওয়া লাগবে। এবার ফাতেমা বললেন, শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে গেলে যেই আইডি কার্ড লাগবে, যেই পরিচয় পত্র লাগবে, ওই পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার দিলে যদি বিশ্বাস রেখে মনে রেখে ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে সামনে যদি চলো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিক, আমার যার সাথে সম্পর্ক তারেও পাইবা, আর তার সাথে যদি সম্পর্ক হয়ে যায় সবাইকে ভাবে 8টা 10টার মতো মার্কেট জান্নাত একজন একজনকে দিয়ে দিতে পারে। মহিলারা চিন্তা করছে, তে ইসলাম নামক আইডি কার্ড, কালিমা নামক পিন নাম্বার এটা কই পাওয়া যায়? ফাতেমা বলতেন, এইবার লাইনে আইসো, এটা তো আমার বাপ দে। সুবহানাল্লাহ বললেন না? এটাই তো আমার বাপ দে। আমার বাপ তো সারা দিনই আইডি কার্ড বিতরণ করে, এই পিন নাম্বার বিতরণ করে, এই রাস্তার কথা বলে, এই মার্কেটের কথা বলে, এই দোকানের কথা বলে, এই মালিকের পরিচয় দেয়। তোদের বাপ দাদারা আমার বাপকে গালাগালি করে, মারামারি করে, আমার বাপ তো খারাপ কিছু বলে না, এই কথাই বলে। মহিলারা বলছে, ফাতেমা তোমার সামনে দাঁড়িয়ে আমরা কথা বললাম, সবাইকে ছেড়ে দিতে পারি, এরপরেও এই আইডি কার্ড নিয়ে জান্নাতে যেতে চাই। এই কথা বলে সকল মহিলারা দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমাকে বলছে, হাত লম্বা করে দাও। ফাতেমা হাত লম্বা করে দিলেন। একসাথে 350 জন অথবা 352 জন, কেউ বলেছেন 470 জন অথবা 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন।